বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না। হায়াত এবং মৌতের মালিক কে? আজকেও ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে। 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। বন্ধু রে, ও বাবা, কেন টাঙ্গি দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যাইয়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবনও মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের মাটি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের মুখটা খুলে কর না। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পাই। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই গায়ে যা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আয় যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। মাশাআল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ
স্বপ্নে দেখলে সারি সব গুণা জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা হাসরের বেলা পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা দুই কদমে চমকাবো নবী গো নবী গো নবী গো দুই কদমে চমকাবো চরণে ধুলি মাগবো গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কে ধরাইবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে ধরাইবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলা দয়া করে তাই গো নবী হাসরের বেলা পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা দুই কদমে চমকাবো নবী গো নবী গো নবী দুই কদমে চমকাবো চরণ ধুলি মাগবো পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা হাই রে আরো জোরে মুরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না। ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না। ও যুবক, দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না। মুরাকাবা লাগবে, ধ্যান করা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না। দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায়, ঠিক না? প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই। বাজান রাতের গজল কে দিনে চলে চলবি বাজান রে, কষ্ট দিস না বাজান। আমি বাজান রাত্রে যে চাইলাম ফেরও দিছিলাম না, এখনো দিছি না। ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আয়ে পড়ছি বাজান। ওই ফুসাই লিতেছি, ওয়াজ ফুসাই লিতেছি আবার। তাহিরি সময় বুঝে ওয়াজ করেছেন না, খুদবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ওয়াজ দিতে গেছে, সময় কাজে লাগাইতে আছি আর কি। প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলবে বেড়াইতে গো, ওই কেউ বাজান কইতাম গাইতাম হাতটা দিলে দেখেন নেমে আরে থাকবি করতে রে সিডিও হন। বাপরে বাপ, এটা নবীর প্রেমের 22 দিন। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির
অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ দরজা নাই জানালা নাই কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া ঠিক কিনা ঈসা নবী আবার জিজ্ঞাসা করে আল্লাহ পাথর সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত এই পাথরের দরজা নাই জানালা নাই ভিতরে যে আবার মানুষ দেখলাম আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারি ও ঈসা পাথর কেন সুন্দর আমারে জিগাইলা পাথরের ভিতরে মানুষ কেন এবার তারে জিগাও তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না পাথরের মানুষটা জেতা কথা বলার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা তুমি পাথরে ঢুকছো দরজা নাই জানালা নাই আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায় আঙ্গুর ফল গুলা কোন বাগানের সুবহানাল্লাহ এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের ওই পাগলা ডাক দিয়া কয় ঈসা এই আঙ্গুর ফল দুনিয়ার কোনো বাগানের নাম আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই আগুন লাগছে কলবের ভিতরে বাস্তব বুঝেন না বুঝেন আগুন লাগছে কলবের ভিতরে একটু আগে ভাত তো সুন্দর দিকে ভাগ হয়ে গেছে কেন ভাতের ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে কেন ওহন কো বেস্তি দিকে বলে খাওয়ান ফাটা আরো আগুন ওই আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ দিনের বেলায় কার বাঁশি বাজে প্রেম হাসাই প্রেম কাদায় রে শিমুল কান্দি জল দিলে নিবে না আমি বলি কি আর আপনি বুঝেন কি হ্যাঁ প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না ঠিক না কি দেওয়াজ বুঝা মরে ভৈরবের মানুষ দরজা নাই জানালা নাই কেমনে ঢুকছো এটা অনেক ঘটনা সুবহানাল্লাহ পরের ওয়াজ আগে ধরছে আগের ওয়াজ পরে দেব বুঝালো ওয়াজ এরপরে আমার যুবক ভাইয়েরা হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না কই আমি যে পাথরে ঢুকছি খাওন যে খাইতেছি ডেক দিলেই শেষ জোরে কর না সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়া বলে ও পাগল এখানে তুমি কতদিন ধরে আছো
এবারে কই আমি মুসা নবীর আমল থেকে আসি। সুবহানাল্লাহ না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? এবার ডাক দিয়ে ঈসা নবী কয় কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবার মুসা নবী আমার একটা দমক মারছে। কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আল্লাহর সামনে কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রোড সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই মুসা তুমি আমার পাগলারে কি কইছো? আল্লাহ যে পাগল রে পাগলা কয়, এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতেই বল, জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। যেরকম না সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটা আল্লাহর জিকির, রোজা রাখবেন এটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহর জিকির, ভালো কাজ করবেন এটা আল্লাহর জিকির, মা বাবার খেদমত করবেন এটা আল্লাহর জিকির, পর্দা করে চলবেন এটা আল্লাহ পাকের জিকির, ওলি আল্লাহকে মহব্বত করবেন এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রোগ হয় অল বডি পচে যায়, আর কাল্ব যখন সুস্থ থাকে অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। পাগলা যখন কইছিল তোমার ভাইলের দুধ দিয়া গোসল করে দাম, এটা পাগলার মনের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতাম কদম মুবারকে জিব্বা লাগাই দিতাম। নবীগো যদি আপনার পাইতাম কদম মুবারকে জিব্বা মুবারক দিয়ে জিব্বা লাগাইয়া চেটে দিতাম। যখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার থুতু মুবারক পাইতাম, আমরা ফেয়ার আল্লাহ ডিজাইনের চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব মুবারক যদি পেতাম আমরা পান করে ফেলতাম। যখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার পসিনা মুবারক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম, ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম, আপনার বদলে একটা পাথর লাগতে দিতাম না। হাত ধরে বলেন ঠিক কিনা? এটা জিকির। যে যারা ভালোবাসে তারা স্মরণ করে, স্মরণ করাটাই জিকির। বুকে একটু ব্যথা হয়েছে, আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যখন সুবহানাল্লাহ গন। আল্লাহ কয়া কি কইছস, কি কইছ? আর ফাগলা এই দিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। জঙ্গলে যে আল্লাহ রেখে আল্লাহ, ও আল্লাহ যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যা।
মুর্শিদ একি আমার ভাঙ্গা নাও তারপরে তুফান বাও কখন জানি হিগর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে মন মজায় তোমার ডাকবে মন মজায়া মন মজায়া ইচ্ছা মতো তোমার ডাকবো মন মজায়া ডাকবো মন মজায়া কেউ বাধা দিত না ওই গড়টা কইরা দাও ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ ফাত্তরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে ঈসা নবীর আগুন লাগছে নি কথা কোনা আর কথা কোনা লাগছে নি হায় 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 রে মাঝে মাঝে শান গায়ে আর কি কষ্ট হইতেছে আপনারা ওয়াজটা ঠিক আছে রে আজকে এই যদি শাবান মাসটা সামনে রেখে যে শাবানের ওয়াজ না করি এটা কি ভাদ্র মাসে করতাম তাহিরি হুজুর এটারই কর এটা কি তাহিরি হুজুর বলে যেখানে যা লাগে তা দিয়া জোরে কোন ঠিক না বেঠে কে মানলো না মানবে এটা তার পার্সোনাল ম্যাটার আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কথা বলেন ঠিক না বেঠে রাসূলের উম্মতের শান বুঝো না বুঝে যাও আমার যুবক ভাইয়েরা মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই আল্লাহ কয় মুসা রে আমি তার অন্তরের খবর জানি সামরার মুখের কথা শুনলে তুমি বুঝো নাই অন্তরের কথা আমি আল্লাহ জানি এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি মুসা নবী আবার বের হয়ে গেল পাগলার তালাশ করে পাই নাই ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনলো ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছি এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না এতদিন পর্যন্ত তোমার ডাকতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলবে ও মুসা ও ঈসা তোমার উম্মত বুঝি না মুসা নবীর উম্মত বুঝি না এ যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো অনেক বছর পর্যন্ত ইবাদত করলো শত বছর ইবাদত করলো আমি আল্লাহ শুনো এই ঈসা নবী আল্লাহর ডাক দিকে আল্লাহ আমার উম্মত তো এমন সুযোগ পাবে না আমার আল্লাহ ডাক দিকে ঈসা রে আখিরি জামানার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে এই একটা রাত দিমু ওই রাতটা যদি সারা রাত জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে আমি আল্লাহ এই ফাত্তরের ভিতরে তাইকা শত বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছি আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিমু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিবের সেই রাত করা হলো লাইলাতুল বরাতের রাত সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত সবে বরাতের রাত মা ও মা সেদিন সারা রাত সজাগ থাকবেন পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া নতুন জামা পরাইয়া হালুয়া রুটি বানাইয়া ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে সারা রাত কোরআন তেলাওয়াত করবেন খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা মা ও মা ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই ঈসা নবী ডাক দিয়ে কি আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আমার যদি নবী না বানাইয়া আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ আমি ঈসার জীবন দ্বন্দ্ব হয়ে যাইত হে আমার যুবক ভাইরা ঈসা নবী আমার আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন এখন আপনি হিসাব মিলাই দেখেন না অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত তাইলে আপনারা জবানটা খুলে বলেন আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না আর জোরে জোরে কন্যা চাই কি চাই না
এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস, আরো জোরে লাভ না লস। এই জন্য গো মা, এই রাতটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহরে কষ্ট দিব, এই দুনিয়াতেই যারা নবীরে কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান করে কন্যা জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলসাইয়া দিবে, আর তারা বলে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে হেরে, যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সর্বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, এমন হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটাইয়া দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দির বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ার পরে ইটালিতে রওনা দেয়, ডাঙ্গি দিতে যাইয়া নদীর মধ্যে হারায় মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। ও মা গো, এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রে কাজে লাগাবেন, ওয়াদা করবেন, আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবে, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন, এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায় রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করতেছি আজকে, বুঝতেছেন তো ওয়াজ?
1.5 লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছি, বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি, কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না, সব নবীর প্রেমের বাগান। কথা বলে ঠিক কিনা? আর ভৈরবের একটা প্রেমিক, অন্য জায়গায় 1000 প্রেমিক। এরা সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, ইনশাআল্লাহ কোনে গেলে গা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামে? কতক্ষণ স্মরণ করব কাকে? শুধুমাত্র তাই না, আল্লাহকে ফাসাল্লা। অতঃপর তোমরা নামাজ পড়ো। এই নামাজের দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন, আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না কুফরি করলো। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না, এদের উপরে দেখেন আল্লাহ কেমনে অভিশাপ দেয়। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায় রাখছে কে? আর জোরে বলেন না, বানায় রাখছে কে? এই জন্য আমি একটু আগে বাংলা বলছিলাম, আয়াতটা বলে দিয়ে যাই। ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول الله أكبر আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নার। তুকাল্লাব কালবুন থেকে কালবুন জিত কাফতুয়া বেজিম দাল কলকলা, একটু থেকে একটু মারবেন উপরে উঠে যাবে। কাফতুয়া বেজিম দাল নড়াচড়া করা। কালব মানে হলো সকালে একটা কথা বলবে, বিকালে আরেকটা। একটু কালব মানে নড়াচড়া করা। এখন খাইতে চাই, এখন ঘুমাইতে চাই, এখন ঘুরতে চাই, এখন আড্ডাখানা যেতে চাই, এখন দেশে দেখতে চাই, এখন বিদেশ যেতে চাই। এটা কালব থেকে উৎপত্তি। এই জন্য এই জায়গাটা নড়াচড়া করে দিকা এই কালবের নাম কালব রাখা হয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ বলছেন। কি বলছেন? ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নার। কালব মানে পরিবর্তন করে দাও, তুকাল্লাবু মানে হলো পরিবর্তন করে দেওয়া হবে। হাশরের মাঠে আগুন দিয়া পুরাইয়া তার চেহারাটাকে থেতলাইয়ে দেওয়া হবে, তার চেহারাটাকে থেতলাই দিয়ে বিকৃত করে ফেলা হবে। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা, কাফেররা বলবে ইয়া লাইতানা, রে কি লেগে রে কাজ করলাম রে, কি লেগে নামাজ পড়লাম না রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে। গাঞ্জা টেরি কো আসেনি রে, আছে না? না আছে, অসুবিধা নাই, গাঞ্জা খাইলেও সমস্যা নাই। আজকে তওবা করো। এখন কইতাম নি না, কবে যাবি গান টান এইটা তো কেন আর জ্বালায় লাভ নেই বাবা, বহুত জ্বালাইছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এই ফলাফান দরস না এখানে আইবার আগে, দরস্তায় আইবার আগে ঘর থেকে বাইরে বাবার ট্যাবলেট খাইলিস, মানে একটা কথা ধরতে খাইলে গিলে লেছ তোরকে মারি দিস। ওখান আয় মাহফিলে ঢুকছ, এখন কি করবা? এটা কি ভিতর থেকে ভূমি করে বাইর করতে পারবা? এটা বলছি যা হবার তা হয়ে গেছে, যা হবার তা। ধরেন না যে 20-30 বছরের সুদ খায় মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছেন, এখন কি করবেন? বিল্ডিং ভাঙতে পারবেন? যা আমি সুদের টিহা দিয়ে বানাইছি বাইরে ভেঙে দিয়েছি, পারবেন? এই জন্য বলছে এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে। দয়াল দেব মন দালাইছি তো, যা দালাইছি আর সুদ খাইতাম কথা বলতে গেলি বাবা খাওয়াই দেবো, বাপ দামদিস করে দিয়েছি। নিজের বাপরে বাপ ডাকতে মন চায় না, বাবার ট্যাবলেট মারো। সব গেলাম তথ্য আমার কাছে আছে, কয়ে দিছি। কোন জুতা দোকানে বয়ে সব কিছু জানি, কিন্তু কয়ে দিছি। ডেন্ডি মারো, ডেন্ডি টায়ার ফুইরা ভাবলো বাপ ছুড়াইব। এই সবে বলতে রাত্রেবেলা মসজিদে ঢুকে এমন ভাবে তওবা করবেন যে আর নেশা করব, বাবা খাবো, ইয়াবা খাবো, ডেন্ডি খাবো, মার মানে কষ্ট দিব, নবীর মানে কষ্ট দিব, মানুষের হক মারবো, সুদ খাবো, ঘুষ খাবো, নামাজ পড়বো। কি দেখছে? ফরব কইছিরি
নাহলে গোসল করবো। নামাজ দরকার আছে কিনা বলে কি তারে মাহফিল তো রাইতের মতো জমা লিয়েছিল তখন তাহলে ডে উল্টে গেছে কে বাজার বুঝলাম ব্যাপারটা না খাইয়ে অবস্থা রে। আল্লাহু আকবার মারহাবা জোরে কর এই শালা ভালা শালা সরে দিকে আমারে ফুল টুল দিও না, এই আমার ফুল দিও না, ফুল দিও না। এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় 40-45টা শেষ এই ফুলের কারণে, এই ফুলের উঠে না। আর এছাড়া রাত্রেবেলা আমার মাহফিল নারায়ণগঞ্জ এই একটা পাঞ্জাবি লইছি হুট করে দূরে বাইরে এরপরে সময় লেগে অন এটা ফরে যে ওয়াশ করলাম কি করো ঠিক নিও মার বাবা না মাথা খারাপ পাইতেছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখ পাগলা গাড়ির বিলের 5টা দিয়ে দিব। আরে পাগলা মাপ পাইবে কে হবে না মোবাইলে বলে তাহলে ঘুরে মারহাবা জোরে কান জিকির হবে কার এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। কালার শোনে কালামি ওই কালামিয়া না কালা মানে হইল কিতাবে তো কি রাখ তুই একটা ডুবা দিছ কমু যাক কমু ফাগলা কমু কমু একটা গান একটা সাঙ্গে বানাই কইছে আর কি কম বাজে ইনশাআল্লাহ। আজকে কালার শোনে মানে আমরা কালামিয়া না কইলাম। কালা মানে হলো দুনিয়া, কালা মানে কি অনেক কখনো দুনিয়াটা অন্ধকার লাগতেছে কোনিও সূর্য একবার আলো জ্বলতেছে হ্যাঁ অন্ধকার লাগতেছে তাহলে হ্যাঁ মনে হয় ফোর্সে যেটা অন্ধকার লাগে চোখে লালি আমরা দেখতেছে কথা ঠিক না বেটে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার এটা জঙ্গলার সাপ না এটা হইলো শয়তান। এটা কেডা দুনিয়াদারি ফুইরে গা শয়তানের ফাল্লা ফুইরা শয়তানের কামড় খাইয়া এবার কি কর কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো যা হবার তা এগোইয়া গেছে ঠিক না। যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ আছে আছে তো যে সিনেহের কাছে যাম লাগবো যেটা উজানা উজানা যে সাপে সুবল দিছে উজাই না যারা এটা এইটা না এটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা হলো মুর্শিদ মুর্শিদ কথা বলেন ঠিক কি না। যে জানে হের কাছে যাইবে এটা আল্লাহর বিধান। তুমি যদি না জানো যে জানে হের কাছে যাও ঠিক নেই তাহলে একটা আছে না মোদি মালের দোকানে গেলে মোদি মাল পাওয়া যায় আর আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা কোন ঠিক না বেটে। আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি দেন দেন আমি এক পাপিষ্ট বান্দা মালা রাখবো আরে আসতে আর কই নারজালাই না বাবা এমনি সিলেছি বেশি এমন একটা সিকির মেরে দিই আল্লাহ ভরসা মারহাবা জোরে গান। আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না। এই জন্য আমার যুবক ভাইয়েরা সাড়ে বারোতে রাত্র সারা রাত আমরা উপভোগ করবো ইবাদতের দ্বারা কতক্ষণ ঠিক কিনা। আতশবাজি ফুটানো যাবে কোনো বোমা ফুটানো যাবে রাস্তাঘাটে দলবেদ্ধভাবে ঘোরাঘুরি করা যাবে ব্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে আড্ডা মারা যাবে। সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির
মুনিরা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, সেই মা বাবার জন্য দোয়া আমরা চাই কি চাই না?